আমাদের মধু যদি বিন্দু পরিমাণে ভেজাল হয় তাহলে কাল কিয়ামতের মাঠে অবশ্যই জবাবদিহি করব। কারণ আমরা কোনো প্রকার হারাম পন্থা উপার্জনে বিশ্বাসী না। ইনশাআল্লাহ হায়াতের জিন্দেগি থাকা অবস্থায় এমন কোনো কর্মকাণ্ড হবে না যে এই মধুর জন্য আমাকে কাল কিয়ামতের মাঠে আবার কাঠগড়া দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমন কোনো কর্মকাণ্ড হবে না ইনশাআল্লাহ। আমরা নিজেরা চাক কেটে মধু সংগ্রহ করছি, এমন না যে একটি চাক কেটে মধু কেটে সারা বছর সেটা দিয়ে আমরা বিজ্ঞাপন দিচ্ছি। এটা হলো বাংলাদেশ বন বিভাগের অনুমোদন পত্র। দেখুন আমাদের মধু কাটার নৌকা, সবাই মধু কাটতে যাচ্ছে। হ্যাঁ, এরা কিন্তু 15 দিনের জন্য মধু কাটতে চলে যাবে। এটা হলো আমাদের অনুমোদন পত্র। যারা এখনো কনফিউশন আছেন যে আমরা নিজেরা মধু কাটি কিনা, আমাদের নিজস্ব নৌকা দিয়ে আমরা প্রতি বছর মধু কাটি। এই মধুটা দেখেন কি পরিমাণে মধু হয়েছে, আর এই মধু কতটা পাতলা দেখেন। হ্যাঁ, এখান থেকে সরাসরি দিচ্ছে। মধু কিন্তু আগুন দিলে ধরে না। এগুলা মধু টক মিষ্টি ঝাঁঝালো টাইপের হবে, গ্রান হবে আখের রসের মতো।